জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাগাসুর মাদ্রাসা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা এর উদ্যোগে ৩০তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ২০২৪ এর আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা ও বন্ধুরা, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি আমাদেরকে দ্বীনের মহব্বত অন্তরে নিয়ে দ্বীনি মাদ্রাসার মাঠে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্যে আসার বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট্ট একটা আমলের কথা বলবো। আল্লাহ আমাকে আমল করার তৌফিক দেন, সবাইকে আমল করার তৌফিক দেন। জরুরি আমল, জরুরি কাজ। আমরা মুসলমান, আমাদের জীবনের প্রতিটি কাজ ইবাদত। আমাদের জীবনের প্রতিটি কাজ ইবাদত। এই প্রতিটি কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আমরা খেয়াল করতেছেন, জীবনে যতগুলো কাজ করি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সদকা করি, মাদ্রাসায় পড়াই, মসজিদে ইমামতি করি, রাজনীতি করি, পরিবার চালাই, যা কিছু করি, সমস্ত কাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? সমস্ত কাজের মধ্যে গুরুত্বপূর্ণ কাজ হলো খাওয়া। বলেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ খাওয়া। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি আমার কথার পক্ষে দলিল দিয়ে বুঝিয়ে দেব। বলেন তো, মানুষ বাঁচার জন্য খায় না খাওয়ার জন্য বাঁচে? বুঝেন নাই? মানুষ খাওয়ার জন্য বাঁচে না বাঁচার জন্য খায়? বাঁচার জন্য খায়। একটা বাচ্চা দুনিয়াতে আসে, এরপরে ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য খাবার দেই। আমি দুপুরে খানা খেয়েছি, এখন খিদা লাগছে, আর একটু টাইম বেঁচে থাকার জন্য খাই। যদি খাওয়ার জন্য বাঁচতাম তো 24 ঘন্টা খালি খাইতেই থাকতাম, বাথরুমে যেতাম কখন? খাওয়ার জন্য বাঁচে রইলাম, খাবো না, এটা তো হয় না। বুঝা গেল আমরা খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। এবার আপনারা বলেন তো, বাঁচি কেন? বলেন, বাঁচি কেন? ইবাদত করার জন্য। বাঁচি কেন? ইবাদত করার জন্য। তাহলে আমার বেঁচে থাকার জন্য খাওয়া আর বেঁচে থাকা ইবাদতের জন্য। আল্লাহর কসম, যেই ব্যক্তির খাওয়া হারাম ওই ব্যক্তির বেঁচে থাকা অনর্থক। যেই ব্যক্তির খাওয়া হারাম ওই ব্যক্তির বেঁচে থাকার জিন্দেগির সমস্ত আমল বাতিল। এবার বলেন, সমস্ত আমলের মধ্যে সেরা আমল কি? খাওয়া। বলেন কি? খাওয়া। বলেন কি? খাওয়া। খাওয়া ঠিক, নামাজ ঠিক, খাওয়া ঠিক, রোজা ঠিক, খাওয়া ঠিক, হজ ঠিক, খাওয়া ঠিক, ইমামতি ঠিক, খাওয়া ঠিক, শিক্ষকতা ঠিক, খাওয়া ঠিক, তো জিন্দেগির সমস্ত আমল ঠিক। খাওয়া বাতিল, সব বাতিল। ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। আজকে এই বাগাসুর মাদ্রাসার বয়ান থেকে রাত্রে 11:30টার সবক
মরণের আগের নিঃশ্বাস পর্যন্ত মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে মনে রাখার তৌফিক দেন। আপনারা মনে রাখলে রাখলেন, না রাখলে নেই, আমার যেন আল্লাহ তৌফিক দেন। ইবাদত কবুল হওয়ার জন্য 3 শর্ত। বলেন তো ইবাদত কবুল হওয়ার জন্য কয় শর্ত? 3। 1, সহি নিয়ত। সবাই বলেন। 2, সঠিক নিয়ম। বলেন। 3, হালাল খাবার। 1, বলেন সহি নিয়ত। নিয়ত, নিয়ত, উদ্দেশ্য। 1, 2, সঠিক নিয়ম। সঠিক নিয়ম। 3, হালাল খাবার। হালাল খাবার। বলেন 3, হালাল খাবার। নিয়ত সহি নাই, জীবন শেষ, ইবাদত শেষ। নিয়ম সঠিক নয়, জীবন শেষ, ইবাদত শেষ। খাবার সহি নাই, জীবন শেষ, ইবাদত শেষ। এই 3টার কোনো একটা ফাউত হবে, জিন্দেগীর সমস্ত আমল বাতিল হবে। নিয়ত ফাউত, আমল বাতিল। নিয়ম ফাউত, আমল বাতিল। খাবার ফাউত, আমল বাতিল। আমার কথা কি বুঝতেছেন আপনারা? আমার কিন্তু কথা কইতে কষ্ট হইতেছে। যদি এটা বুঝতে কষ্ট হয় তাহলে কিন্তু করতে বেকার হবে। এই জন্য একটু কথাগুলো নেব ইনশাআল্লাহ। আমার আজকের ওয়াজ শুধু খাবার। নিয়তের বর্ণনা লম্বা, নিয়মের বর্ণনাও লম্বা। খাবার হালাল হতে হবে। যে ব্যক্তির খাবার হালাল নয়, ওই ব্যক্তির জিন্দেগির কদম কদম কোনোটাই সহি নয়। প্রমাণ, আমি প্রমাণ দেব। অনেক প্রমাণ আছে। একটা প্রমাণ, আপনারা একেবারে গ্রাম্য উদাহরণ বুঝেন। আমরা যতগুলো আমল করি, আমল, খানা খাই, ওযু করি, মসজিদে প্রবেশ করি, বাথরুমে ঢুকি, কাপড় পরিধান করি, জীবনে এই সব আমলের মধ্যে দোয়া আছে না? দোয়া। ঘুমের দোয়া, বাথরুমে প্রবেশের দোয়া, মসজিদে ঢুকার দোয়া। কোন একটা আমলে 2 বার 2 রকমের দোয়া পড়ার নিয়ম ইসলামে নাই। একমাত্র খাবারে, একমাত্র খাবারে শুরুতে বিসমিল্লাহ একরকম, শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে মাঝখানে বিসমিল্লাহ আরেক রকম। এবং শুরুর বিসমিল্লাহ যদি ভুলে যাও মাঝে বিসমিল্লাহ পড়ো। শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে মাঝে পড়ো আবার। শুরুর বিসমিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, মাঝের বিসমিল্লাহ বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। কেন খাবারের মধ্যে 2 বার বিসমিল্লাহ পড়তে হবে? কেন? কারণ এটা সকল আমলের আলাদা আমল, সেরা আমল। সকল আমলকে এই আমলে আটকায় রাখছে। এই আমলের দরজা সোজা নাই তো সব আমল বাঁকা। এই আমলের দরজা ঠিক নাই, সব আমল বেঠিক। বুঝতেছেন না? দ্বিতীয় নম্বর, আমাদের সমস্ত কাজের পরেও দোয়া আছে। কাজের পরে দোয়া আছে না? ঘুম থেকে জাগ্রত হয়ে দোয়া নাই, টয়লেট থেকে বের হয়ে দোয়া নাই, বা মসজিদ থেকে বের হওয়ার পর দোয়া নাই, বা বের হতে দোয়া নাই, খানা খাওয়ার পরেও দোয়া আছে। আমি একটা উদাহরণ দিই। বাথরুম থেকে বের হয়ে দোয়া পড়ি, আলহামদুলিল্লাহ গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী আল আযা ওয়া আফানি। ওই আল্লাহর প্রশংসা যিনি দূর করেছেন আমার থেকে কষ্ট আর আমাকে নিরাপত্তা দান করেছেন। আমার পেটের মধ্যে পানি, পেশাব জমে গেছে, আমার পেটের মধ্যে আবর্জনা, মল, পায়খানা জমে গেছে, আমি এটা বাথরুমে গিয়ে নিষ্কাশন করেছি, দূর করেছি। তাহলে আমার থেকে আবর্জনা, কষ্ট দূর হয়েছে কিনা? আল্লাহ আমাকে নিরাপত্তা দিয়েছেন কিনা? তাহলে যতটুকুন হলো ততটুকুনের শুকরিয়া আদায় করলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নী, ওই সকল প্রশংসা ওই আল্লাহর যিনি আমার থেকে কষ্ট দূর করেছেন। ওয়া আফানি,
নিরাপত্তা দান করেছেন। শেষ। এবার বলেন খানা খাওয়ার পরে দোয়া আছে কি নাই? বলেন না আছে কি নাই? দোয়াটা কি পড়ি আমরা? খানা খেতে বসলে কি খাই, কি কি করি? খাই আর পান করি। বলেন কি কি করি? খাই আর পান করি। কিন্তু খানা খাওয়ার পরের দোয়াটা কি? আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা ওই আল্লাহর, আতআমানা, যিনি আমাদেরকে খাওয়ালেন, ওয়াসাকানা, যিনি আমাদেরকে পান করালেন। খাইলাম, পান করলাম, আতআমানা ওয়াসাকানা, প্রশংসা শেষ, দোয়া শেষ। আমরা কি করছি এতক্ষণ? খাইছি আর পান করছি। তো শুকরিয়া আদায় করব খাওয়ার আর পান করার, খাওয়ার আর পান করার। আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে খাওয়ালেন, ওয়াসাকানা, যিনি আমাকে পান করালেন। শেষ দোয়া। কিন্তু দোয়া কি শেষ হয়েছে? বলেন দোয়া কি শেষ হয়েছে? এরপরে দোয়ার অংশ কি? ওয়াজআলানা মিনাল মুসলিমিন, প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে মুসলমান বানালেন। কিরে ভাই, খাওয়া এবং পান করার সাথে মুসলমান হওয়ার শুকরিয়া কেন আসলো? এর কারণ হলো যিনি আমাকে হালাল খাওয়ালেন, হালাল পান করালেন। এই হালাল খাওয়ার আর হালাল পানের কারণে আমার মুসলমানিত্ব রক্ষা পেল। খোদার কসম, হালাল খাওয়ার হালাল পান করা যদি না হয় তাহলে মুসলমানিত্ব থাকে না। যার কারণে আমি খাওয়ার পরে, পান করার পরে এর উপর নির্ভরশীল ইসলাম পাওয়ার শুকরিয়া আদায় করছি। কথা বুঝেন? আমার মুসলমানিত্ব কিসের উপর? খাওয়ার উপর। আমার মুসলমানিত্ব কিসের উপর? পান করার উপর। যার কারণে আমি খাইয়া পান কইরা মুসলমান হওয়ার শুকরিয়া আদায় করি। যার কারণে আমি খাইয়া পান কইরা মুসলমান হওয়ার শুকরিয়া আদায় করি। নচেত আমি খাইছি, পান করছি, শুকরিয়া শেষ। কিন্তু এরপরে ওয়াজআলানা মিনাল মুসলিমিন কেন আসলো? এর কারণ আমার ওই খাওয়া পান করার উপরে আমার মুসলমান হওয়া নির্ভর করে। এজন্য বলেন, জীবনে যার খাবার হালাল নয় তার জিন্দেগির কোনো ইবাদত কবুল নয়। কথা কি বুঝতেছেন? 5 লক্ষ টাকার বান্ডিল সদকা করা সহজ। দস্তরখানের খাবার হারাম যদি হয়, 5 লক্ষ টাকার বান্ডিল স্লোগান হবে, ইবাদত হবে না। স্লোগান হবে, ইবাদত হবে না। এহরাম বাঁধিয়া কাবা সামনে নিয়ে ছবি উঠাইয়া দুনিয়াকে দেখানো হবে, ইবাদত হবে না। দুনিয়াকে দেখানো হবে, ইবাদত হবে না। স্টেজে বক্তার পাশে বসে সভাপতিত্ব হবে, ইবাদত হবে না। মসজিদের ইমাম সাহেব থেকে মাইক হাতে নিয়ে জোরালো কণ্ঠে বক্তব্য দেওয়া হবে, ইবাদত হবে না। আমার কথা কি আপনারা বুঝতেছেন? যেই লোকের খাবার হারাম সেই লোকের জিন্দেগির সমস্ত আমল বাতিল। খাবার হারাম হয় 2 ভাবে। আমাকে খেয়াল করেন, খাবার হারাম হয় কয় ভাবে? একটা পানির বোতল দাও। খাবার হারাম হয় কয় ভাবে? 2 ভাবে। মনে করেন একটা বোতলের মধ্যে মদ আছে। মদ কি আছে? এই পণ্যটা হালাল না হারাম? সবাই বলেন। যেই বোতলে মদ আছে, মদের বোতলের পানিটা হালাল না হারাম? হারাম। দ্বিতীয় নম্বর, এই বোতলের মধ্যে পানি আছে, পণ্য হালাল না হারাম? পানি, পানি, পণ্য হালাল না হারাম? বোতলের মধ্যে মদ আছে, হালাল না হারাম? কি হারাম? পণ্য হারাম। বলেন কি হারাম? পণ্য হারাম। বোতলে পানি আছে, হালাল না হারাম? কি হারাম কি হালাল? পণ্য হালাল। বুঝতেছেন নি আপনারা আমার কথা? এবার বলেন তো, বোতলের মধ্যে মদ থাকলে এই মদ, মাদক, এটা হালাল না হারাম? দ্বিতীয় নম্বর, পানি থাকলে, এবার আমি আপনার দোকানে গেলাম, দোকানে গিয়ে আপনাকে বললাম আমাকে আধা কেজি চাউল দেন, ডাউল দেন, 1 পোয়া সয়াবিন তেল দেন। আপনি দোকানে ওই দিক তাকাইয়া সয়াবিন
তেল ঢালিতেছেন, আর আমি আপনার পানির কাইস থেকে এক বোতল পানি পকেটে ঢুকাইয়া নিয়ে আসলাম। আপনারা বলেন বোতলের এটা কি? পানি। পানি। বোতলের এটা কি? পানি হালাল না হারাম? পানি হালাল না হারাম? পানি হালাল না হারাম? কিন্তু আমার কাছে যে এই পানির বোতলে পানি, এটা হালাল না হারাম? বুঝাইতে পারি না, আমি বুঝাইতে পারতেছি না। আগে সবক বললাম বোতলে মদ হালাল না হারাম? পণ্য হারাম। বোতলে পানি পণ্য হালাল। মদ যেখান থেকেই কিনেন, যেভাবেই কিনেন, কিনে আনেন, চুরি করে আনেন, হাইজ্যাক করে আনেন, পণ্য হারাম। পক্ষান্তরে বোতলের পানি হালাল। হারাম উপায়ে যদি আপনি আনেন, হালাল পণ্য হারাম হয়। হালাল পণ্য হারাম হয়। এবার আপনি বলেন এই পণ্যটা প্রকৃতপক্ষে পণ্যের দৃষ্টিতে হালাল না হারাম? পানি পানি। কিন্তু উপার্জনের পদ্ধতি ভুল হওয়ার কারণে পণ্য হালাল রইল। বলেন বলেন। এবার আপনাকে আমি সহজভাবে বুঝাই। একজন লোক গরুর গোশত কিনতে বাজারে গেছে, আপেল কিনতে বাজারে গেছে, মালটা কিনতে বাজারে গেছে। খোদার কসম, মালটা হালাল, গরুর গোশত হালাল, আপেল হালাল, কলা হালাল, চাউল হালাল, ডাউল হালাল, মাছ হালাল, মুরগি হালাল। কিন্তু তোমার হারাম পথে উপার্জিত টাকা হারাম। এই টাকা দিয়া যাই কিনবা তাই হারাম, যাই কিনবা তাই হারাম। গরুর গোশত খাইয়ে সেজদা দিলা, সেই গোশত হারাম টাকায় কিনলা, তোমার সেজদা কবুল হবে না। তুমি মদ খাইয়ে সেজদা দিলে যেমন কবুল হবে না, তোমার গরুর গোশত খাইয়ে সেজদা দিলেও কবুল হবে না। কথা কি বুঝতেছেন আপনারা? মদ হালাল না হারাম? এই মদ গিলিয়া যদি ইবাদত করেন, খাবার হালাল ছিল না হারাম? হারাম খাবারের কারণে ইবাদত কবুল হলো কি হলো না? দ্বিতীয় নম্বর, গরু খাইয়া তিনি সেজদা দিলেন, ইবাদত করলেন। ওই গরু গোশত হালাল ছিল, পণ্য হালাল ছিল, আপেল পণ্য হালাল ছিল, আরে কমলা পণ্য হালাল ছিল, দুধ পণ্য হালাল ছিল। কিন্তু আরেকজনের চাপায় পিস্তল ঠেকাইয়া পকেটের টাকা উপার্জন করেছেন, চাঁদাবাজি করিয়া টাকা উপার্জন করেছেন, টেন্ডারবাজি করে টাকা উপার্জন করেছেন, চাঁদাবাজি করে টাকা উপার্জন করেছেন, অন্যের জায়গা দখল করে টাকা উপার্জন করেছেন, রিকশাওয়ালাকে ঠেকিয়ে টাকা উপার্জন করেছেন। খোদার কসম, আপনার সেই টাকার কেনা দুধও হারাম। এবার বলেন, আপনি যে বড় বড় ইবাদত গুজার সাজেন, ওই সাজা ইবাদত গুজার চাপাবাজ যারা, হ্যাঁ অভিনেতা, ইবাদতের অভিনয় করেন যারা, আপনাদেরকে জিজ্ঞেস করতেছি, খাবার কিভাবে খাবেন? খাবার কিভাবে খাবেন? খাবার কিভাবে খাবেন? কাবা শরীফে গিয়ে ইল্লাল্লাহর জিকির করেন, দেশে এসে টেন্ডারবাজি আর চাঁদাবাজি করেন। হ্যাঁ, ইস্তেমার মাঠের একদম স্টেজের মধ্যে যাইয়া উঠেন, কত টাকা লাগবে আমাকে বলেন। টাকাটা কোত্থেকে আসলো জিজ্ঞেস করলেন না? কোত্থেকে আসলো জিজ্ঞেস করলেন না? মসজিদের 3 তলার পুরো ছাদ আমি দিয়ে দেব, কোত্থেকে দিলেন জিজ্ঞেস করলেন না? সামনের পুরো টাইলস আমি দিয়ে দেব, মেহরাবের 1.5 লাখ টাকার মেহরাব আমি দিয়ে দেব, কোত্থেকে দিল সেটা জিজ্ঞেস করলেন না। খোদার কসম, উপার্জন হারাম যদি হয়, মসজিদের মিম্বরে মেহরাবে যে মিম্বর দিয়েছেন, সেই মিম্বর সেটাও ইবাদত হবে না। সেটাও কি হবে না? ইবাদত হবে না। এজন্য ভাইও খাবার হালাল হতে হবে। ইবাদত কবুল হওয়ার জন্য কি হওয়া লাগবে? খাবার হালাল। বলেন, ইবাদত কবুল হওয়ার জন্য কি লাগবে? খাবার হালাল হওয়া লাগবে। 1 নাম্বার, এটা আপনার জন্য। আমার এতক্ষণের কথা এটা কার জন্য? আপনার জন্য। এবার আপনার বাচ্চার জন্য কিছু বলি। একজন মানুষ 100% হালালে থাকিও তার সন্তানকে মানুষ করা কঠিন। ও ভাই, খেয়াল করতেছেন আমার কথা? একজন মানুষ 100% হালালের উপরে থাকিয়াও তার বাচ্চাকে, সন্তানকে মানুষ করা কঠিন। কেন? প্রত্যেকটা
সন্তানের সাথে, মানুষের সাথে 5টা করে শত্রু জড়ানো। প্রত্যেকটা সন্তানের সাথে কয়টা করে শত্রু জড়ানো? জোরে বলেন না, কয়টা? 1 নফস। 1 নাম্বার কি? নফস। 2 শয়তান। 2 নাম্বার কি? শয়তান। 3 অসৎ বন্ধু। অসৎ বন্ধু। যে বেটা আগে পান খাইতো না, হ্যাঁ এখন সিগারেট খায়, অসৎ বন্ধুর কারণে। যে বেটা সিগারেট খাইতো না, এখন বোতল খায়, অসৎ বন্ধুর কারণে। কথা কোন? আছে না সমাজে এরকম অসৎ বন্ধু? শত্রু। 4 নম্বর শত্রু অসুন্দর সমাজ ব্যবস্থা। আমাদের সন্তানদের 4 নম্বর শত্রু কি? অসুন্দর সমাজ ব্যবস্থা। আমি একটা উদাহরণ দেই। বড় লোকের ছেলে অন্যায় করলে পঞ্চায়েত লিডাররা কয় ফুলাফাইন মানুষ করছে ছেড়ে দে। গরিবের পোলায় অন্যায় করলে সবটি হাতা বলটাইয়া ওর বিচার করে। তো এই অসুন্দর সমাজ ব্যবস্থার কারণে ওই গরিবের ছেলে চাঁদাবাজ হবে না, চোর হবে না, ডাকাত হবে না, কি হবে? আপনি অসুন্দর সমাজ ব্যবস্থার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিশোর অপরাধে লিপ্ত হয়, চাঁদাবাজ হয়, চোর হয়, ডাকাত হয়, অসুন্দর সমাজ ব্যবস্থার কারণে। তাহলে একটা বাচ্চার সাথে, একটা সন্তানের সাথে কয়টা শত্রু জড়ানো? 5টা। কয়টা বললাম? 4টা বললাম। 1 নাম্বার নফস, 2 নাম্বার ইবলিস, 3 নাম্বার অসৎ বন্ধু, 4 নাম্বার অসুন্দর সমাজ ব্যবস্থা, 5 নাম্বার যেটা এই যুগে তৈরি হয়েছে, মোবাইল ফোন। 5 নাম্বার শত্রু কি? মোবাইল ফোন। এই মোবাইল ফোনের আবার হাত পা অনেক বেশি। হ্যাঁ, মিস কল দিয়ে প্রেম করে, একসাথে 2, 4, 5, 10 সাথে সম্পর্ক রাখে। সে আবার পাবজি গেম খেলে। ওই পাবজি গেম বা ফ্রি ফায়ার গেম, অনলাইন গেমিং গুলো দিয়া সে ওই রাশিয়ার একজন প্লেয়ার ঠিক করে, আমেরিকার আরেকজন প্লেয়ার ঠিক করে, ওই চায়নার একজন প্লেয়ার ঠিক করে, হ্যাঁ নিজে একজন প্লেয়ার হয়। এই অনলাইন গেমিং এর মধ্যে সে রাশিয়ার একটা ল্যাংটা মেয়েকে নিজের সঙ্গী বানায়। এরপরে এটা খেলতে থাকে। আর এখানে একে তো হারাম খেলা হয়, দ্বিতীয়ত যৌনাচার হয়, অন্যায় হয়, অবিচার হয় এবং নিকৃষ্ট চিন্তা চেতনা হয়। ধীরে ধীরে সে এক অন্ধকার জগতে ঢুকে যায়। এরপরে ফেসবুকিং, মেসেঞ্জারিং, ভিভো লাইভিং, ইমু লাইভিং, ইমু আরো কত কিছু যারা চালায় করতে পারবো। তাহলে আমাদের মোবাইলের হাত পাও অনেক বেশি আমাদের সন্তানদের হাতে। গত সরকার মোবাইল দিয়েছে কিন্তু নিয়ে যায় নাই, যার কারণে লেখাপড়া করে নাই, মারা গেছে এমন ছাত্র জিপিএ 5 পেয়ে গেছে। লেখাপড়া নাই, পরীক্ষা অ্যাটেন্ড করে নাই, কিন্তু সে জিপিএ পাইছে। যা হোক, একজন সন্তানের পিছনে কয়টা শত্রু? বলেন কয়টা শত্রু? এবার আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনার সন্তান এই 5টা শত্রুর মোকাবেলা করে, যুদ্ধ করে, পিটাইয়া নিজের অস্তিত্ব বাঁচানোর দরকার আছে না নাই? তাহলে ওই যুদ্ধ করার যে পাওয়ার, যে শক্তি, যে ক্ষমতা, এটা কোথায়? এটা তার ঈমানি ক্ষমতা, এটা তার সত্যতার ক্ষমতা, এটা তার বুঝ বুদ্ধির ক্ষমতা, এটা তার ইলমের ক্ষমতা, এটা তার ঈমানের ক্ষমতা। কিন্তু দুঃখজনক সত্য হলো, আপনি বাবা, আপনি মা, আপনি ভাই, আপনি দাদা, আপনি নানা, আপনি চাচা, আপনি মামা হারাম পথে টাকা কামাই করে ওই বাচ্চাটাকে ঢুকাইয়া দিলেন ভিতরে। তার ভিতরের যে পাওয়ার সেটাও দিলেন শেষ কইরা। 5 শত্রুর সাথে মোকাবেলা করে সে টিকবে কিভাবে, জিতবে কিভাবে, বাঁচবে কিভাবে? যদি আপনি হারাম খাওয়ান, 5 শত্রুর সাথে আপনার সন্তান টিকবে না। ওই সন্তান নিজেকে নিজে যে কোনো এক শত্রুর সাথে পরাজিত হয়ে জলাঞ্জলি দিবে নিজেকে। ভাইও, খোদার কসম করে বলছি, মনে রাখবেন, একেবারে প্রয়োজনে নিজের ঘরের টাইলসের মধ্যে খোদাই করে লিখে রাখবেন, যেই মা বাবা তার সন্তানকে হারাম দিয়ে লালন পালন করবেন, সেই সন্তান মা বাবাকে
হারামের জন্যেই লাঞ্ছিত আর অপদস্থ করে ছাড়বে। উদাহরণ আছে না আপনাদের কাছে? বলেন নাই? ওই যে পুলিশ সুপারের মেয়ে ঐশী তার মা বাবা দুজনকে হারাম টাকার জন্য মেরে ফেলছে। টাকা দে, টাকা, মদ খামু, টাকা দে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে রাত্রি যাপন করবো, টাকা দে। না দিমু না, তাইলে মেরে লেলাম, মেরে লেস। নায়কের শ্বশুর নাকি ছেলে বাবা, সে নিজের সন্তানদের অত্যাচারে নিজেকে নিজের নিরাপত্তা দেওয়ার জন্য যে পিস্তল কিনেছে, সেই পিস্তল দিয়ে নিজের মাথায় ধরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঠুস করে শুট করে নিজে নিজে মরে গেছে। মনে করেন এর চেয়ে অপমান আর কি হতে পারে? নিজের সন্তানদের বদ আচরণে বাবা আত্মহত্যা করেছে। খোদার কসম, যেই মা বাবা তার সন্তানকে হারাম দিয়ে লালন পালন করবেন, ওই মা বাবা মনে রাখবেন ওই সন্তান মৃত্যুর আগে আপনাকে হারামের জন্য লাঞ্ছিত অপদস্থ করে রাস্তার পাশে ধাক্কা মেরে ফেলে থেকে চলে যাবে। লিখে রাখেন এটা। এজন্য নিজের ইজ্জত বাঁচানোর জন্য, সন্তানের অস্তিত্ব রক্ষার জন্য অন্তত হারাম কামাই করব না। সবাই বলেন অন্তত হারাম কামাই করব না, হারাম ধরবো না, হারামের কাছে যাব না, হারাম ছুঁয়েও দেখব না, প্রয়োজনে খাবো না। সবাই বলেন প্রয়োজনে খাবো না। বলেন বলেন প্রয়োজনে খাবো না, তবু হারাম খাবো না ইনশাআল্লাহ। প্রয়োজনে খাবো তবু হারাম খাবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাকে হালাল দিয়ে বাঁচিয়ে রাখার জন্যে সারা দুনিয়ার প্রয়োজনের 1000 গুণে বেশি পরিমাণে হালাল আল্লাহ বানিয়ে রেখেছেন। আমার সবচেয়ে বেশি প্রয়োজন বাতাস। বাতাস আপনি হালাল না, মাগনা না, প্রয়োজনের চেয়ে কোটি কোটি গুণ বেশি না। দ্বিতীয় প্রয়োজন পানি। মহাসমুদ্র মহাসমুদ্র মহাসমুদ্র, পানির কোনো হিসাব নিকাশ নাই। ওই সমুদ্রের পানি জমিনে ফিল্টারিং করে প্রতিনিয়ত আমাকে দিচ্ছে। আল্লাহ আমাকে কি পরিমাণ পানির ব্যবস্থা করে দিয়েছে বলেন। আমার প্রয়োজনের চেয়েও হালাল কোটি গুণ বেশি দুনিয়াতে আছে না নাই? তাহলে আমি হারামে যাব কেন? হারাম তো শুধুমাত্র পরীক্ষার জন্যে, হালাল তো মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখার জন্যে। হালাল বানিয়েছেন বাঁচিয়ে রাখার জন্যে, হারাম বানিয়েছেন শুধুমাত্র পরীক্ষার জন্যে। তো পরীক্ষার কবলে আমি পড়বো কেন? এজন্য আজ থেকে সিদ্ধান্ত নেন, প্রয়োজনে খাবো না তবু হারাম খাবো না। হারাম উপার্জন মানুষের ইবাদত নষ্ট করে, হারাম খাবার মানুষকে ধ্বংস করে, মানুষের ইবাদত নষ্ট করে, জীবন ধ্বংস করে, সন্তান নষ্ট করে, আওলাদ ধ্বংস করে। আপনি দেখেন গত 15 বছর 16 বছরে যত হারাম খোর বাংলাদেশে ছিল, কোনোটাই শান্তিতে নাই। কথা কোন কোনোটা শান্তিতে নাই। আমরা আজীবন কইতাম দুনিয়ার সম্পদ আখেরাতে কামে লাগে না। এখন ওই মানিক মিয়ারা দুনিয়ার সম্পদ এদিকে মানুষ আগুনে জ্বালায় দেয়, আর হ্যাঁ কলা পাতার মধ্যে হইয়া থাকে। পাবলিকে ওরে ঘাড় দইরা 15 লাখ টাকা হাতায় লয়ে যায়। তার মানে দুনিয়ার সম্পদ এখন দুনিয়াতেও কামে লাগে না। বুঝেন না? দুনিয়ার সম্পদ দুনিয়াতেও কাজে লাগে না, দুনিয়ার সম্পদ দুনিয়াতেও কাজে লাগে না। ভাইও হারাম কামাই করবেন না, হারাম কামাই করবেন না। এই হারাম খোরগুলো জীবনেও ভাবে নাই এমন এক পরিস্থিতিতে চটকনা খাইয়া বাংলাদেশ থেকে বাইতে হবে, ভাবে নাই। আমরাও ভাবি নাই এদিকে এত জলদি থাপড়াইয়া বের করে দিতে পারবো। কি ভাবছিলেন? কিন্তু হারামে এমন ভাবে এরা ডুবে গেছে, জুলুমে এই পরিমাণ নিমজ্জিত হয়েছে, অহংকারে এই পরিমাণ স্ফীত হয়েছে যে এদেরকে আল্লাহ তাআলা আর চান নাই, সাধারণ পোলাপাইনের থাপড়ানি খাইয়া বাকছে। আরে ভাই, বাংলাদেশে আন্দোলন কিছু কম হয়েছে? কোটা সংস্কার একটা ছোট্ট শব্দ, কোটা সংস্কার। এদেরকে তো চা পানি খাওয়াইলে এরা সোজা হয়ে যেত। কোটা সংস্কার যারা দাবি করছে, আয় তো করে চা পানি খাওয়াই, কি চাস তোরা? আমরা কোটা চাই না, মেধা চাই। ঠিক আছে দিলাম, শেষ। কিন্তু না, ওই যে কারেন্ট জালের মধ্যে যেরকম মাছ আটকে গেলে যত লড়ে তত আটকে, শেখ হাসিনা ওবায়দুল কাদের দুইজন এমন এক সময় আসছে যা কয় এটার মধ্যে ফেসে পড়ে। হ্যাঁ, রাজাকারের পোলা পাইনে পাইব, মুক্তিযুদ্ধের পোলাই নেই তো না, রাজাকারের পোলাতি পুতি পাইব, এটা কইয়াই বিপদে পড়ে গেছে। ওবায়দুল কাদের কয় আমাদের ছাত্রলীগই তো যথেষ্ট, এটা কইয়াই বিপদে পড়ে গেছে। বুঝেন নাই? যতই কথা কয় ততই ফেসে পড়ে।
এত জলদি যে এরা মাইর খাইব, এত জলদি যে এরা থাপড়ানি খাইয়া ভাগবো, তারাও ভাবে নাই, আমরাও ভাবি নাই। সুতরাং হারামের দিকে যাবেন না। হারাম উপার্জন সহজ, হজম করা কঠিন। বলেন, হারাম উপার্জন সহজ, হজম করা। এই হুজুররে যদি আমি টাইট করে ধরি, পিছন দিয়ে পাঞ্জা দিয়ে ধইরা হাত দুটারে বাইন্দা, পকেটে যা আছে, কোমরে যা আছে, হাতে যা আছে সব লোয়া, 2 মিনিটের ব্যাপার। কিন্তু ওনার থেকে এই হারাম পথে উপার্জিত এই পয়সা 2000 বছরেও আমি হজম করতে পারতাম না। তাহলে উপার্জন সহজ, হজম করা কঠিন। মনে রাখবেন, আওয়ামী লীগের যত চোর বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার করছে, তারা না হলে তাদের পোলারা, না হলে তাদের নাতিরা ভিক্ষা করবে, ভিক্ষা করবেই করবেই। দেখবেন আপনারা, এই এলাকায় নেতা ছিল না, চাঁদাবাজ ছিল না, আছে না? দেখবেন এদের ভবিষ্যৎ প্রজন্ম ভিক্ষা করবেই। কারণ যারা নিজের যৌবনে খাইয়ে শেষ করে ফেলা, এরা বুড়া কালে যাও 2 চামচ দিয়ে একদিন কাটায়, বুঝেন নাই? আর আমাদের আলেম ওলামা খাবার নষ্ট করে না, এই জন্য মরণের আগের দিন পর্যন্ত খায়। দিনদাররা খাবার নষ্ট করে না, এই জন্য মরণের আগের দিন পর্যন্ত খায়, বুঝেন নাই? আর যেটি খাবার আগে নষ্ট করে, উদাহরণ, এটা কি? পানির বোতল, ভিতরে কি আছে ভাই? বলেন তো, কদ্দুর পানি আছে? 1/2 লিটার। এখানে পানি কদ্দুর আছে? 1/2 লিটার। বুঝেন, এটা আমার জন্য। এই 1/2 লিটার পানি কার জন্য? আমার জন্য। আমি এদিক দিয়ে একটা ছিদ্র করলাম, এই ছিদ্র দিয়ে কদ্দুর পানি বের হবে 1/2 লিটার, কয় না? কদ্দুর পানি বের হবে। আমি 2টা ছিদ্র করলাম, 2 ছিদ্র দিয়ে কদ্দুর পানি বের হবে। আমি 3 ছিদ্র করলাম, কদ্দুর পানি বের হবে কেন? আছে 1/2 লিটার। আমি যদি 15 ছিদ্র করি, খোদার কসম, আল্লাহ আমাদের জন্য রিজিক বাজেট করে রাখছেন। আপনি যদি ধান্দা বাড়ান, তার মানে রিজিক বাড়বে, কয় না? আপনি যদি ধান্দা কমান, তো দীর্ঘ টাইম এই ধান্দার এই আপনার রিজিক আপনি পাবেন। ছিদ্র ফোন রোডা করবেন, জলদি শেষ হয়ে যাব। বুঝতে পারিনি? খাবার নষ্ট করবেন, অর্থ নষ্ট করবেন, রিজিক নষ্ট করবেন, তো পরবর্তী আপনার জীবনে অথবা আপনার পরবর্তী জেনারেশনের জীবনে খাবারের অভাবে ধুকে ধুকে ভিক্ষা করতে থাকবে। কারণ আপনি ওই যে ধান্দা বাড়াইয়া ছিদ্র দিয়া বেশি জলদি শেষ করে ফেলছেন। আপনার বাজেট, আপনার বাচ্চাদের বাজেট আপনি একলগে খাইয়ে ফেলছেন। আমি কি বুঝাইতে পারতেছি? এই জন্য আমি হাত জোড় করে এই বড় মাদ্রাসার বড় মাহফিলে রাত্রের গভীরে অনুরোধ করছি, হারাম ধরবো না। বলেন ইনশাআল্লাহ। হারাম কামাই করব না। এ ভাই, ছাত্র ভাইরা, তোমরা কও, জীবনে প্রয়োজনে খাবো না, বলো। তবুও হারাম খাবো না ইনশাআল্লাহ। এরা আমার, এদেরকে আমি জোর করে বলার অধিকার রাখি। বলছি, আপনারা তো একদিনের আসছেন কিছু কথা শুনতে, মানবেন কি মানবেন না, নাকি এমনি করে ঝাইরা থালায় থুইয়াতে পরে চলে যাবেন, তো আমরা জানি না। তবুও আল্লাহর বান্দা হিসেবে, ইসলামিক ভাই হিসেবে, মুসলমান ভাই হিসেবে অনুরোধ করছি, জীবনে প্রয়োজনে খাবো না, তবুও হারাম খাবো না। এই সিদ্ধান্তে অটুট থাকেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যে কোনো একটা সিদ্ধান্তে অবিচল থাকবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। আপনি হালাল রাস্তা অফ করে দেন, অজস্র হারাম রাস্তা অফ করে দেন, অজস্র হালাল রাস্তা আপনার জন্য খুলে যাবে, খুলে যাবে ইনশাআল্লাহ। এই জন্য যাদের হারাম কামাইয়ের প্রবণতা আছে, ইচ্ছা আছে, আল্লাহ তাআলা বলেন ওটা ছাড়ো, বাদ দাও, হালালের দিকে ছোটো। ইনশাআল্লাহ আমরা আজ থেকে খাবারকে হালাল করব, উপার্জনকে হালাল করব। যদি হালাল করতে পারি তো আমাদের ইবাদত কবুল হবে, জিন্দগির উদ্দেশ্য সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।